অনর্থক আলাপ বলতে আসলে কি বোঝায়? ফেসবুক মেসেঞ্জারে কোনো কারণ নেই, কোনো প্রয়োজন নেই, উদ্দেশ্য নেই, শুধু আলাপ করছেন। আলাপ থেকে কারো গীবত শুরু হয়ে গেল, আলাপ থেকে কারো কোনো একটা ঝামেলা হয়ে গেল, ইত্যাদি ইত্যাদি। যে লাগবুন মানে কি সব রকম উদ্দেশ্যহীন কাজকর্মই বোঝায়, বা লাগবুন মানে কি যে কোনো অনর্থক কাজ যেটার কোনো মিনিং নেই সব কিছুই কি আমরা আসলে বাদ দিয়ে দিব? এটার মানে হচ্ছে বর্জন করা। তোমাদের বিষয় আমি বর্জন করলাম, সালাম। এখানেই শান্তি, পিস। আসসালামু আলাইকুম। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে অনর্থক আলাপ এবং কথা। শুরুতেই বলে রাখি, যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। কথা না বাড়িয়ে আলোচনায় চলে যাচ্ছি। অনর্থক আলাপ অথবা লাগওন, যেটাকে আরবিকে বলা হয়, সেই অনর্থক আলাপ বলতে আসলে কি বোঝায়? আল্লাহ পাক পবিত্র কোরআনে সূরা কাসাসে বলেন, ওয়া ইযা সামিউল লাগওয়া আরাদু আনহু ওয়া ক্বালু লানা আমালুনা ওয়া লাকুম আমালুকুম সালামুন আলাইকুম লা নাবতাগিল জাহিলিন। অর্থাৎ তারা যখন কোনো রকম অবান্তর কথাবার্তা শোনে, ওয়াইজা সামিউল লাগওয়া, তারা যখন অবান্তর কোনো কথা শুনে, আরাদু আনহু ওয়াকালু লানা আমালুনা, তারা সেখান থেকে চলে যায়, সরে যায় এবং বলে লানা আমালুনা, আমাদের আমল আমাদের জন্য, ওয়ালাকুম আমালুকুম, তোমাদের আমল তোমাদের জন্য, সালামুন আলাইকুম লা নাবতাগিল জাহিলিন, তোমাদের জন্য সালাম। এখানে সালাম বলতে দুই রকম সালামের মিনিং বোঝা যায়। সালাম একটা হচ্ছে অভিবাদন করার জন্য সালাম, গ্রিটিং এর জন্য যে সালাম আমরা ব্যবহার করি, কারোর সাথে দেখা হলে কুশল বিনিময়ের জন্য যে সালাম, কথা শুরু করার জন্য যে সালাম, সেটা। আয়াতে এই সালাম মানে কুশল বিনিময়ের সালাম না, এটা হচ্ছে কারো থেকে সরে যাওয়ার, বিদায় নেয়ার বা তার কথা গ্রহণ না করে চলে যাওয়ার যে ইশারা, সেটা। সালামুন আলাইকুম বর্জন করা, এটার মানে হচ্ছে বর্জন করা। তোমাদের বিষয় আমি বর্জন করলাম, সালাম। এখানেই শান্তি, পিস। তো আল্লাহ পাক এটা মুমিনদের একটা বৈশিষ্ট্য হিসেবে বর্ণনা করেছেন, যে তারা যখন এরকম অনর্থক আলাপ শোনে তখন তারা সেখান থেকে সালাম বলে সরে যায়। কারণ এই ধরনের অনর্থক আলাপ ইত্যাদি বেশিরভাগ সময়ই কোনো না কোনো একটা গুনাহের দিকে নিয়ে যায়। কারো সম্পর্কে যখন অনর্থক কোনো একটা কথা বলা হচ্ছে, গসিপ করা হচ্ছে, অথবা নিজেরাও অনেক সময় দেখা যায় যে গসিপ করতে করতে একটা ঝামেলা হয়ে গেল, বা গসিপ করতে করতে কারো গীবত শুরু হয়ে গেল, গসিপ করতে করতে কোনো একটা সমস্যা লেগে গেল। এই ধরনের ঘটনা কিন্তু অহরহ হয়ে থাকে। কোনো মানুষের সম্পর্কে বাজে কথা বা কোনো কারো পিছনে তার গীবত করা, পরনিন্দা করা, সেটা তো আছেই। এটার বাইরেও শুধুমাত্র গসিপ করার জন্য যে ব্যাপারগুলো, সেটার কথা হচ্ছে। এখানে প্রশ্ন হতে পারে যে লাগওন মানে কি সব রকম উদ্দেশ্যহীন কাজকর্মই বোঝায়, বা লাগওন মানে কি যে কোনো অনর্থক কাজ যেটার কোনো মিনিং নেই সব কিছুই কি আমরা আসলে বাদ দিয়ে দিব, বা মুমিন হয়ে গেলে কি আমাদের সব রকম কাজকর্মই বর্জন করার কথা আল্লাহ বলছেন? আচ্ছা, এটার উত্তর হবে না। লাগওন মানে হচ্ছে যেই কাজের কোনো মিনিং নেই, কোনো পারপাস নেই। মুমিন যখন কোনো কাজ করে, সেটা যদি একটা খেলাধুলাও হয়, সেটার মধ্যেও সে একটা মিনিং নিয়ে আসবে। আমি এই খেলাটা খেলছি, আমার ফিজিক্যাল স্ট্রেংথ দরকার, অথবা আমার মানসিক রিফ্রেশমেন্ট দরকার। আমি ঘুমাচ্ছি, সেটা আমার নিজের শরীর ঠিক রাখার জন্য। নিজের শরীর ঠিক রেখে আমি আমার দৈনন্দিন কাজগুলো, দায়িত্বগুলো পালন করব। আমি আমার ইবাদত, যেটা আমার দায়িত্ব, সেটা পালন করব। আল্লাহর যে দায়িত্ব সেটা পালন করব, আমার ফ্যামিলির যে দায়িত্ব সেটা পালন করব, ইত্যাদি। লাগওন মানে লাগওন বর্জন করা বা অনর্থক কাজ ছেড়ে দেওয়া মানে এটা না যে আমরা আমাদের মানসিক শান্তির জন্য যে সমস্ত কাজ করি সেটাও ছেড়ে দেব। লাগওন মানে হচ্ছে আমরা সব কাজ একটা ইন্টেনশন নিয়ে করব। ইন্টেনশন ছাড়া যে কাজগুলো, যেটার কোনোভাবেই কোনো পারপাস তৈরি হয় না, কোনো মিনিং তৈরি হয় না, সেই ধরনের কাজগুলোকে আমরা পরিহার করার চেষ্টা করব। যেমন এখন বলা যেতে পারে চিটচ্যাট কনভারসেশন অনেকেই করেন ফেসবুক মেসেঞ্জারে, কোনো কারণ নেই, কোনো প্রয়োজন নেই, উদ্দেশ্য নেই, শুধু আলাপ করছেন। আলাপ থেকে কারো গীবত শুরু হয়ে গেল, আলাপ থেকে কারো কোনো একটা ঝামেলা হয়ে গেল, ইত্যাদি ইত্যাদি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে অনর্থক কাজকর্ম থেকে দূরে থাকার তৌফিক দান করুন, এবং যে কোনো কাজ সেটা যাতে আমরা গুড হার্ট নিয়ে
ভালো ইন্টেনশন নিয়ে করতে পারি, মিনিংফুল কাজকর্মের সাথে যুক্ত হতে পারি, সেটার তৌফিক দান করুন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে শেয়ার করতে পারেন। আজকের মতো এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।